একটা যুবক ছেলে আল্লাহর হাবিবের কাছে আসছেন। ইজা জাআহু রাজুলুম মিন বনি সালমা, বনি সালমা গোত্রের এই যুবকটা কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। দুনিয়াতে কত ছেলেরা আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, কলিজা শীতল করে। অন্য ছেলেদের এই ডাক শুনলে আমার কলিজায় ধাউ ধাউ করে যেন আগুন জ্বলে উঠে। কিন্তু আজ আমার কাছে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি পড়া কোপা। তবে আমার আব্বা যতদিন ছিলেন, আমার মা ছিলেন, আমি পর্যাপ্ত খেদমত করার সুযোগ পাই না। আজ আমার বাবা নাই, মা নাই, আমার মনে চায় তাদের খেদমত করতাম। এখন আমার খেদমত করার একটা ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তবে এখন তো তারা কবরে। নবী গো, আপনার কাছে জানা থাকলে বলেন, তাদের মৃত্যুর পর, এন্তেকালের পরে খেদমতের কোন রাস্তা বাকি আছে কিনা? আমার বাপ নাই, আমার মা তো নাই, মনে চায় খেদমত করতে। খেদমতের কোনো অংশ বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবীজি বললেন, রে যুবক, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু খেদমতের কোন দরজা আল্লাহ বন্ধ করেন না। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না। এখন এক নম্বরের খেদমত আমার নবী বললেন, আসসালাতু আলাইহিমা। তাদের ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, বেশি বেশি করে ইসালে সওয়াব করা, বেশি বেশি করে তাদের জন্য আল্লাহ দরবারে হাত বাড়াইয়া নাজাতের দোয়া করা। দুনিয়াতে যার বাবা নাই, মা নাই, তার সবচেয়ে বড় খেদমতটা হলো মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করা। এটা এক নম্বরের খেদমত। দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। আজ কত গুনার বোঝা নিয়ে তারা কবরে। এই সন্তানকে দুনিয়াতে লালন পালন করার জন্যে, সুপ্রতিষ্ঠিত করার জন্যে, সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার জন্যে, সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্যে, সন্তানকে লেখাপড়া করাবার জন্যে কত গুনাহ পিতামাতা কামাই করেছেন। ওই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজকে তোমার বাবা নাই, মা নাই, কিন্তু তারা তো গুনাহগার। ওয়াল ইস্তিগফারু লাহুমা। আল্লাহর দরবারে তাদের জন্য তওবা করা, তাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার আব্বার গুনাহ, আমার আম্মার গুনাহগুলো মাফ করে দে। এভাবে তাদের জন্য মাফ চাওয়া।
এটা হলো দ্বিতীয় খেদমত। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, মা নাই বাপ নাই কিন্তু দুনিয়াতে তারা ঋণগ্রস্ত, তাদের মৃত্যুর পরে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া, তাদের কোনো ওয়াদা থাকলে এটা পূর্ণ করা। যদিও তাদের ঋণ পরিশোধ করা হয় এবং তাদের ওয়াদা পূর্ণ করা হয়, তাহলে পিতা মাতার খেদমতের সওয়াব পাওয়া যায়। 4 নম্বরে ওয়াসিলাতুর রহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাপ নাই মা নাই কিন্তু বাবা রেখে যাওয়া আত্মীয় আছে, মায়ের রেখে যাওয়া আত্মীয় আছে। বাবার রেখে যাওয়া আত্মীয় যেমন বোন বাগিনা, এরা বাবার রেখে যাওয়া আত্মীয়। ফুপা ফুফি, চাচা চাচি, খালা মামা, এরা হলো বাবা মায়ের রেখে যাওয়া আত্মীয়। আজ তোমার বাপ নাই মা নাই কিন্তু তাদের আত্মীয় স্বজন এখনো তোমাদের কাছে আছে। কাজে তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, ভাই বোনের খবর নেওয়া, বোন বাগিনার খবর নেওয়া, চাচা মামা খালা এদের সাথে সম্পর্ক বজায় রাখা, ফুফা ফুফি এদের খোঁজ খবর রাখা। তোমার আব্বা নাই আম্মা নাই কিন্তু তাদের রেখে যাওয়া এই আত্মীয় স্বজনের সাথে যদি সৎ আচরণ করো, তাহলে পিতামাতার রুহানি দোয়া পায়া যাইবা এবং পিতামাতার খেদমতের সওয়াব পায়া যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়া ইকরামু সাদীকিহিমা, আজ আব্বা নাই আম্মা নাই কিন্তু বাবার বয়সের একজন বাবার বন্ধু আছে, মার একজন বান্ধবী আছে, অথবা বাবার বয়সের মুরব্বী সমাজে আছে, মার বয়সের একজন মুরব্বী বাড়ি ঘরে আছে, বা প্রতিবেশীর মধ্যে আছে, আত্মীয়তার মধ্যে আছে। আজকে বাবা নাই মা নাই কিন্তু তাদের বন্ধু বান্ধব অথবা তাদের সমবয়সের মুরব্বীদেরকে সম্মান করা, আব্বার বয়সের মার বয়সের মুরব্বীকে যদি সম্মান করা হয়, ইজ্জত করা হয়, আমার রাসূল বলেছেন পিতামাতার রূহানি দোয়া পাবে এবং পিতামাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আজ দুনিয়াতে এমনও মানুষ আছে পিতা মাতার মৃত্যুর পরে কবরের কাছেও যায় না, ঠিক না? আল্লাহ আমাদের এলাকায় একজন ব্যারিস্টার, বড় দামি ব্যারিস্টার, নাম করা ব্যারিস্টার, এই ব্যারিস্টারের বাপ মারা গেল। আমার মাদ্রাসার আমার একজন শিক্ষক, ওনার বাড়ির পাশেই এই ব্যারিস্টারের বাড়ি, আমাদের চাঁদপুরে হাইমসদ থানায়। ব্যারিস্টারের বাপ মারা গেছে, জানাজা পড়ার জন্য বাড়িতে আসছে। জানাজায় দাঁড়াইছেন, একজন আলেমকে বললেন জানাজা দিতে, আলেম জানাজা পড়ল। কিন্তু জানাজার মধ্যে
প্রথম আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া নিয়ত বানতে হয়। এরপরে সানা পড়তে হয়, এরপরে দুরূদ পড়তে হয়। শেষবার মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। পারেননি আপনারা এই দোয়াটা? কি কথা বলেন, পারেন? কথা বলেন না কেন? সবাই পারেন? দোয়াটা পড়বে। এখন এই ব্যারিস্টার জানাজা হয়ে গেছে। জানাজা হওয়ার পরে বাপের কবরটা হয়ে গেছে। কবরটা হয়ে যাওয়ার পরে সব বাড়ি ঘরে চলে গেল, কিন্তু ব্যারিস্টার বাবার কবরটা পাঞ্জা করে ধরে গড়াগড়ি করে আর কাঁদে। যত মানুষ টানাটানি করে তাকে বাড়ি নিতে পারে না। এবার বলতেছে, কি জন্য আপনি এভাবে কাঁদেন? বলে, আমার এই ব্যারিস্টারি করিয়া লাভ কি? আমার এই ওকালতির দাম কি? এত আইন বই জানলাম, এত ইংরেজি জানলাম, এত বিজ্ঞান জানলাম, এত জ্ঞানের অধিকারী হলাম, কিন্তু আজ আমার বাবার জানাজার মধ্যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা এই যে দোয়াটা করা হয়, আমি এত বড় ব্যারিস্টার হইয়া আজ বাবার জন্য এই দোয়াটা করতে পারলাম না। আমি দোয়াটা শিখি না, এই দোয়াটা আমি পারি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? বাবাজিরা রে আমার, আল্লাহর রাসূল বলেছেন তাদের ইন্তেকালের পরে দোয়া করা, কিন্তু দুঃখে কলিজা ফেটে যায়। কিভাবে দোয়া করতে হয় সেটাও অনেকে জানে না। আল্লাহর ওলি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর আজ দুনিয়াতে নাই, এই কথা বলতে পারি। ওনার জন্য দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছে, আলেম রেখে গেছেন, হাফেজে কোরআন রেখে গেছেন। পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় সেই মসলকের যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছেন। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আমার নবী ইরশাদ করেন, এই বসো, দাঁড়িয়ে ঠিক না, আপনার বসেন, কেউ দাঁড়াবেন না। আমার ভাইয়েরা শোনেন, কথাগুলি বুঝেন, আমার বুঝেন? হ্যাঁ, আমি একটু ধীর গতিতে কথা বলি, এটা জানেন আপনারা। আমি দাসি কথা বলি, আমি খুব চিল্লান মিল্লান ভালো লাগে না আমার, আমি করিও নাই। বন্ধুরা রে আমার, নবীজি বলেন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মরমেশের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের কোন হুকুম তার উপরে বর্তাবে না, সব বন্ধ, কোনো আমলই থাকবে না। কিন্তু আমার রাসূল ইরশাদ করেন, ইল্লা মিন সালাসাতিন,
মৃত্যুর পর তিনটা আমল বন্ধ হয় না। বলেন কয়টা আমল? এই জোরে বলেন কয়টা আমল? তিনটা আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। এক নম্বরে মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। লোকটা মারা গেছে, বাপ যে লোকই মারা গেল না কেন, মৃত্যুর আগে দুনিয়াতে সদকা করে গেছে, সদকায়ে জারিয়া যেটা জারি থাকে। মাদ্রাসা করে গেল, মসজিদ বানিয়ে গেল, মক্তব বানিয়ে গেল, অথবা পীর মাশায়েখের খানেকা বানিয়ে গেল, এগুলা সদকায়ে জারিয়া। কিন্তু আজ তিনি দুনিয়ায় নাই, সব আমল বন্ধ। কিন্তু এই যে মাদ্রাসা রেখে গেল, মসজিদ রেখে গেল, এই সওয়াবগুলি কিয়ামত পর্যন্ত ওনার আমলের মধ্যে লেখা হতে থাকবে। এর থেকে এক বিন্দুও খালি হবে না। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা রেখে গেলেন, কত মসজিদ বানিয়ে গেলেন, আবার কত আলিয়া মাদ্রাসা উপহার দিয়ে গেলেন, হেফজ মাদ্রাসা দিয়ে গেলেন, মসজিদ করে গেলেন। আর আল্লাহর ওলি কাজী রফিক আহমদ সাহেব হুজুর নাই, কিন্তু ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে সওয়াবগুলো লেখা হইতে আছে। যত ছাত্ররা আজকে 9 জন ছাত্র পাগড়ি নিল, এরা 30 পারা কোরআনের হাফেজ হলো। আর এই 30 পারা কোরআনের হাদিয়া আল্লাহ পাক ওনার আমলের মধ্যে পৌঁছাইয়া দিবে। একটু মার হবা কন্যা। দুই নম্বরের আমল আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে এমন এলেম রেখে গেলেন যে এলেমে ফায়দা দান করে। এই এখানে কিসের মোবাইল করেন আপনারা? বন্ধুরা রে আমার, এমন এলেম দুনিয়ায় রেখে গেলেন, যেমন উনি অসংখ্য ছাত্র রেখে গেলেন যারা এলেম চর্চা করে। আবার তিনি এমন আলেম রেখে গেলেন, কেউ ইমামতি করে, কেউ মুয়াজ্জিনি করে, কেউ শিক্ষকতা করে। তিনি এই সওয়াবগুলি কবরে থাকিয়া পাবেন। অথবা তিনি মাদ্রাসায় কিতাব দিয়া গেলেন, কোরআন হাদিয়া করে গেলেন, এগুলা ছাত্ররা পড়ে, তিনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। আজ আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি। ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে বুখারী সব লেখা হইতে আছে। একটু আল্লাহু আকবার জোরে কন্যা। এই যে উনি অনেক কিতাব লিখে গেছেন, অনেক বই পুস্তক লিখে গেছেন, যা পড়ে পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে আছে, এই সওয়াবগুলি তিনি কবরে থাকিয়া পাবেন। 3 নম্বরের আমল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, তিনি মাইয়াতানটা কালের আগে যদি ওনার সন্তানদের মধ্যে নেক সন্তান রেখে যেতে পারেন। এদিকে তো কথা হচ্ছে কেন? কারণটা কি একটু বলেন তো? আমার দিকে চান।
বাবাজিরা শোনেন, এই সুসন্তান নেক সন্তান আলেম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়ার উসিলায় মা বাবা কবরে থাকিয়া নাজাত পায়। আর সন্তান বলে, আল্লাহ আমি কোরআন পড়লাম, ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, দুরূদ মিলাদ করলাম, এই সওয়াবগুলি আমার আব্বার রুহের প্রতি পৌঁছাইয়া দিও, মা রুহের প্রতি পৌঁছাইয়া দিও, ওস্তাদের রুহের প্রতি পৌঁছাইয়া দিও, সকল ইমানদারের রুহের প্রতি পৌঁছাইয়া দিও। এই যে দোয়া করতেছেন, এই সন্তানের দোয়ায় পিতামাতার আমলের মধ্যে নেক আমল লেখা হয়। আর এই লেখা হতে 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 কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই লোকটাকে ইমানদার জান্নাতি বানায়া উঠায়া দেন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজ তো দোয়াগির সন্তান আমরা রেখে যাই না, দোয়াগির সন্তান আমরা রেখে যাইতে পারি না। কিন্তু আল্লামা কাজী রফিক আহমদ সাহেব হুজুর দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আমলে বরকত দেন, এলেমে বরকত দেন। চিল্লে সবাই আওয়াজ দিয়া বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহর হাবিব একদিন জায়রা নামক জায়গার মধ্যে এক সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে ভাগ করে দেন, নিজের হাতে মাংস কেটে কেটে ভাগ করে দিচ্ছেন। আন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم يقسم لحما بالجعرانة إلى آخر الحديث। হযরত তুফাইল রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর তিনি বলেন আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব জায়রানা জায়গার মধ্যে, জায়রানা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মসজিদ আছে, ওই জায়গায় হাজী সাহেবরা গিয়ে যদি এহরাম করে উমরা করে তাহলে উমরা হক আদায় হবে। এই জায়রানা নামক জায়গায় আমি দেখলাম রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে দেখলাম ইয়াকসিমু লাহমা, নবী নিজের হাত মোবারকে গোশত কেটে কেটে ভাগ করে, সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে ভাগ করে দিতেছে। ইজা আকবালাত ইমরাআতু, এমন সময় একটা মহিলা আল্লাহর হাবিবের একান্ত কাছে আসিয়া দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে নবীজির নজর যখন পড়ে গেল, নবীজি মাংস কাটা বন্ধ করে দিয়া ফাবাসাতা লাহা রিদাহু, নবীজির চাদর মোবারক, এই চাদর মোবারক খানা মহিলার জন্য বিছায়া দিল। ফাজালাসাত আলাইহি, মহিলা একটু চিন্তা ভাবনা করল না, সাথে সাথে ওই চাদরের মোবারকের মধ্যে বসে গেল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু বলেন ফাকুলতু মান হিয়া, এই মহিলাটাকে এত বড় স্পর্ধা, আল্লাহর হাবিবের দামি চাদর মোবারকের মধ্যে বসে গেছে। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, সাহাবীরা বললেন রে তুফাইল তুমি কি জানো না, চিনো না যে নবীর আব্বাকে শিশুকালে হারাইছে, বা যে নবীর আব্বাকে নবী দেখে নেই না, 6 বছরে মা হারালেন,
যে দুধমা হালিমাতুস সাদিয়ার দুধ নবী পান করছিলেন। আজকে নবীর আব্বা নাই, আম্মা নাই, কিন্তু নবীর দুধমা হালিমা এখনো মারা যায় না। ওই দুধমা হালিমা নবীর কাছে আসছে। ওই দুধমা হালিমার জন্য নবীজি এই চাদর মোবারক খানা বিছায়া দুধমার সম্মান করেছে, খেদমত করেছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাবা জিরারে আমার খেয়াল করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন দেখলেন একটা বুড়ি মহিলা নবীকে গাল মন্দ করেন। নবী কেন কোরআনের দাওয়াত দেন? নবী কেন এক আল্লাহর কথা বলেন? নবী কেন সুন্দর ইসলামের কথা বলেন? বুড়ি রাস্তার মধ্যে আসে বলে, এই দেশে আর থাকবো না, মানুষের মুখ দেখাবো না। যেই দেশে মুহাম্মদ নামে এক যুবক নিজের নবী দাবি করে, এক আল্লাহর কথা বলে, আখিরাতের দাওয়াত দেয়, এই দেশে মানুষের আর মুখ দেখাবো না, আর আমার নবীরে খালি গালমন্দ করে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কি করে? গালিগালাজ করে। এমন সময় আমার নবী মহিলার কাছে আসিয়া বলে, মহিলা ইহুদি। নবী কেঁদে কেঁদে বলে, মা মুহাম্মদের নাম ধরে ধরে কি জন্য গালমন্দ করেন? কেন এইভাবে গালিগালাজ করেন? বলে, মুহাম্মদের গালি দিব না, কারে দিব? মুহাম্মদ বাপদাদার ধর্মে সুনকালি লাগায়া নতুন একটা ধর্মের প্রচার করে, আর এক আল্লাহর কথা বলে। এগুলা কি সহ্য করা যায়? কাজে এই দেশে আর থাকতাম না, যে এই দেশে মুহাম্মদ থাকবে এই দেশে আর আমি থাকবো না। বলেন না সবাই নাউযুবিল্লাহ। তো বলে, মা মুহাম্মদের এইভাবে গালিগালাজ করেন, আপনি কি চান বলেন? আপনার কি চাহিদা মিটাতে হবে বলেন? কয়, আমি চলে যাব, এই দেশে আর থাকবো না, আমি বোঝা পারি না। মুহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, যদি নবী হয়, এক আল্লাহর কথা বলে, তাহলে তার তো উচিত আমার বোঝাটা একটু আগাইয়া দেওয়া। নবী বলে, মা ঠিকই বলছেন, তবে আপনার বোঝাটা আমার মাথায় দেন। বলে, আমি পারবো না, এত বড় ভারী বোঝা আমি উঠাইতে পারবো না। তখন আমার নবীজি নিজের হাতে টান দিয়া একটা পাখির মতো মাথা মোবারকের মধ্যে বোঝায়া উঠে এনে সুবহানাল্লাহ বলতেন না? এত আস্তে হয় না, আরেকটু জোরে বলেন। এখনো বলতে পারেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে 12 তারিখ আইতেছে নির্বাচন, হিয়ানালে জোর শক্তি জমা রাখছেন নাকি? কি করবেন শক্তি দিয়া? আমার প্রাণের ভাইয়েরা শোনেন, আমার নবী বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়া যায়। বুড়ি দমক দিয়া বলে, হাঁটো। নবী বলে, মা বাবার চেহারা কেমন কোনদিন আমি দেখি না। শিশুকালে মা হারাইলাম, তবে আপনার মতো যদি আমার মা এখনো বেঁচে থাকতো, আমি কোনদিন আমার মার আগে আগে যাইতাম না। আপনাকে আমি মা বললাম, মা বলে সম্বোধন করলাম,
আপনি আমার আগে আগে যান, আমি সন্তানের মতো পিছে পিছে যাব। বলে তুমি এত বড় ভারী বোঝা নিয়ে যাইতে পারবানি, রাস্তা চিনবানি? কই আপনার সামনে থাকি আর ডান বাও বলে দিবেন, আমি আপনাকে অনুকরণ করে মায়ের মতো অনুসরণ করে পিছে পিছে যাব। কিছু দূর যাওয়ার পরে বলে বাবা তোমাকে চিনি না জানি না, তবে আমার একটা কথা তুমি শুনবা কিনা? বলে আপনার কথাটা কি? বলে যে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, সুন্দর একটা কোরআনের কথা বলে, সুন্দর এক ইসলামের দাওয়াত দেয়। এই মুহাম্মদের যদি কতল করতে পারো, আমার অনেক বাড়ি আছে, ঘর আছে, আমার অনেক টাকা পয়সা আছে, এগুলা আমার ছেলে নাই মেয়ে নাই, এগুলা কাকে দিয়ে যাব? তুমি যদি মুহাম্মদের কতল করে খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তোমাকে দান করে দিব। নওয়াজবিল্লাহ বলতেন না? হ্যাঁ, সবাই বলছেন নি নওয়াজবিল্লাহ? মুখ দিয়ে আসতে চায় না। হেড অফিস তো খারাপ, হেড অফিস বুঝেন, অন্তর তো খারাপ। এবার বলে কি বলো বলো। কাহা মা বোঝাটা কোন জায়গায় নিবেন ফালিয়ে দেই, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। এই সময় জাগা মতো বোঝা ফালিয়ে দিয়া বলে মা আমি চলে যাই, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বুড়ি ধরে রাখছে, যাইও না, আমি না একটা কথা বলছি। বলে কি? আবার বলেন। বলে মুহাম্মদের কতল করে আমার বাড়ি ঘরের মালিক হইবা। নবী কেঁদে কেঁদে বলে মা জীবনভর যেই মুহাম্মদের নাম ধরে গালি দিলেন, যাকে কতল করতে পারলে বাড়ি ঘরের মালিক বানাবেন, কোটি কোটি টাকার সম্পদ মালিক বানাবেন, ওই মুহাম্মদের আপনি কোনোদিন দেখছেননি? কয় না। বলে আপনি চিনেননি? কয় না। কেউ যদি চিনে দেয় তাহলে আমি চিনব। এবার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে মা আমি না আপনার মা বলে ডাকছি গো মা, তবে আমার দিকে এবার আপনি একটু নজর দেন। যখন আমার নবীর দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে মা আমি সেই মুহাম্মদ। আমি তো সেই মুহাম্মদ। বুড়ি মাথায় হাত দিয়া বলে হায় হায়, কার নামে মানুষ কি বলে, কার নামে মিথ্যা প্রভাকাণ্ডা করে। তোমার মতো এত ভালো মানুষ দুনিয়াতে তো আরেকজন নাই, তবে আমি অন্যায় করছি, মাফ করে দাও। তুমি যে এত ভালো, ইসলাম যে এত সুন্দর, তোমার বাবা যে এত ভালো, তোমার মা যে এত ভালো, আর তুমি যে এত ভালো ঘরের সন্তান, কাজে বাবা আর আমি ভুল করব না, এখন এই তুমি আমাকে পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ আমার নবী দুনিয়াতে রেখে গেছেন, যে আদর্শগুলি আজ তালাশ করলে ওলি আল্লাহদের মধ্যে, যে আদর্শগুলো তালাশ করলে আল্লামা রফিক কাজী রফিক আহমদ সাহেব হুজুরের মধ্যে যে আলামতগুলি, ফুলতুলির আল্লাহর অলিদের মধ্যে, সরসিনার আল্লাহর অলিদের মধ্যে, জৈনপুরের আল্লাহর অলিদের মধ্যে, বিস্কুটির আল্লাহর অলিদের মধ্যে, বালাওটি সাহেবের মধ্যে, এইভাবে এই সমস্ত গুণাবলী, যার কারণে ওনারা আল্লাহর অলি। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এরা যে আল্লাহর অলি ছিলেন, এটার মধ্যে কি আপনারা সন্দেহ করেন? জোরে বলেন, সন্দেহ করেন? আল্লাহ সবাই উচ্চ আওয়াজ দিয়া মহব্বতে পড়েন সাল্লাল্লাহু
على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সবাই আওয়াজ দিয়া মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইরানে আমার আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নোটিশ দিয়েছেন, আইন জারি করেছেন, সাবধান দুনিয়ার মানুষেরা, আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত করিও না। কোন পীর সাহেবকে কোন ওস্তাদের কদম বসি করতে হলেও কদম বসি করবা, কিন্তু তোমার কপাল যেন নত না হয়। মাজার জিয়ারত করবা, ওলি আল্লাহর মাজারে যাবা, তবে সাবধান, সেখানে তুমি কপাল লাগাবে না, সেজদা দিবে না, চুমা খাবে না, বাতি জ্বালাবে না, শুধু সেখানে দাঁড়াইয়া সালাম দিবা, জিয়ারত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর দাসত্ব ছাড়া, আমার উপাসনা ছাড়া আর কারো উপাসনা করিও না। ইবাদত কার জন্য? চিল্লিয়া বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই মাথা নমতে হবে কার জন্য? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমার কথা কি আপনারা বিরক্ত ভাবেন নাকি? প্রশ্ন করলে একটু জোরে উত্তর দিয়ে। আর শুনেন, এই কপালটা কেউ দেখবেন? দেখেন তো পারেননি? এই চোখ দিয়ে কপালটা দেখা যায় কিনা? পারবেন? দুনিয়াতে কত ডঙ্গের মানুষ, কত মাস্টার, কত কিছু উল্টিয়ে লায়, কত কিছু শেষ করিয়া লায়, দুনিয়াটা লাগছেন বরবাদ করিয়া দেয়, কত হেডাম দেখায়, কত ক্ষমতা দেখায়। এরকম একটু ক্ষমতা দেখান না যে আপনার চোখটা দিয়ে আপনার কপালটা একটু দেখেন। কি পারবেন? সম্ভব? তাহলে এমন জায়গায় আল্লাহ চোখ দুইটা ফিট করলেন যেখান থেকে কপালটা দেখা যায় না। আর এই কপালের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকেও এই চোখ দিয়া দেখা যাবে না। কি বলেন, দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে না, আল্লাহর কুদরতি নজরে তোমাদের সবাইকে দেখেন। বলেন, আল্লাহ দেখে কিনা আমাদেরকে? হ্যাঁ, কারা আদবের সাথে বসছেন আর কারা এখনো আদব রক্ষা করেন না, আল্লাহ কি দেখেন না? যদি বলেন দেখেন না? কার বাড়িতে কি হইতেছে আল্লাহ কি জানে না? বাতাসে কি আছে আল্লাহ কি দেখেন না? এই মাইকের আওয়াজ পাইয়াও এলাকার কে কারা কারা মাহফিলে আসেন না, আল্লাহ কি এটাও দেখেন না? আল্লাহ তো দেখছেন সব। আল্লাহ আমাদের সবাইকে দেখেন, কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না। কে কপালের মালিক যে আল্লাহ, আল্লাহকে দেখা যায় না। যেই জিনিস যা চোখ দিয়া দেখা যায়, তার কাছে কপাল নত করা, মাথা নত করা, এটা শিরক। বলেন, এটা কি? যে আল্লাহকে দেখা যায় না, তার কাছে কপাল নত করে সেজদা দেওয়া, এটা ঈমান। এটা ঈমান। তো মাজার দেখা যায়, কবর দেখা যায়, পিশাব দেখা যায়, হুজুর দেখা যায়, যাকে দেখা যায় তার কাছে কখনো কপাল নত করা যাবে না, মাথা নত করা যাবে না, সেজদা দেওয়া যাবে না, চুমা খাওয়া যাবে না।
আবার অনেকে মাজার জিয়ারত করতে যায়, দেখি এইভাবে গেল বালু মুছে এরকম করে, লাভটা কি? আপনার দোয়া করেন, মোমবাতি এতুরি কিনে দেয়, মাদ্রাসার টাকা দিতে পারে না, এতিমখানায় পারে না দিতে, সেখানে নিয়ে মোমবাতি কিনে দেয়, আকরবাতি কিনে দেয়। কি কথা ঠিক না? কেন? এ বাবা জিরানে আমার, এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর দাসত্ব, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের দ্বিতীয় কাজ হলো যাদের মা আছে বাপ আছে তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের খেদমত করবে, তাদের কথা মেনে চলবে। একটু কন্যা মার হাবা, আরো জোরে। এই হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আল্লাহর হাবিবের কাছে আসতেন, বসতেন, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতেন, নবীর কথাগুলো প্রাণ ভরে শুনে। একদিন বাড়িতে যাওয়ার পর আবু হুরায়রা মা নবীকে দেখতে পারে না, নবীর কথা শুনতে পারে না। নবীর কথা শুনলে গায়ে আগুন জ্বলে। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, ছেলে রে, এত রাত্র কোথায় ছিলা? আবু হুরায়রা বলে, মা, যে নবীর কাছে বসলে, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে গো মা, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা সেই নবীর দরবারে ছিল। আবু হুরায়রার মা কথাটা শুনে সাথে সাথে একটা বেত হাতে নিয়ে আবু হুরায়রাকে মারা আরম্ভ করে, যেই নবীকে আমরা মানি না, যে নবীর চুনকালি লাগাইছে, নতুন ধর্ম প্রচার করে, এক আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের কাছে কেন গেলা, কেন গেলা? এই জন্য ছেলেকে মাইল আরম্ভ করছে। একটু নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আবু হুরায়রার পুরা শরীর খালি রক্ত মাখা, রক্তাক্ত। এই সময় কেঁদে কেঁদে নবীর দরবারে আসছে। নবী বলে, রে আবু হুরায়রা, তোমার শরীরটা এমন কেন, কাঁদো কেন, চোখে পানি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসি, আপনার কথা শুনি, আপনার ওয়াজ শুনি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, এই জন্য আমার মা আমাকে এমন মারা মারে, মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে ফেলছে। নবী বলে, রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমার মা আমাকে দেখতে পারে না, তোমার মা আল্লাহকে মানে না, তোমার মা মুশরিকা, তবে জানিয়ে রাখো তোমার মার বিচার করার অধিকার আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় না। বিচার করার অধিকার তোমার নেই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই, তবে একটু দোয়া করেন। কি করেন? কথা বলে না, দোয়া করেন। আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে, আপনার মহব্বত অন্তরে পয়দা করে দেয়। এই দোয়াটা করেন, এই দোয়াটা চাই। আমার নবী আল্লাহ দরবারে দুটি হাত মোবারক বাড়াইলেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। বলে, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। সাহাবীরা বলে, রে আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? কয়, নবী আমার মার জন্য দোয়া করছে, আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আজকে আমি একটু দৌড়াইয়া যাই বাড়িতে। আমি বাড়িতে যে দেখি, আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার মার কাছে আগে যেতে পারি না। আল্লাহর হাবিবের দোয়া আমার মার কাছে আগে যায়া পৌঁছে। দোয়া আগে যাইতে পারে না আমি আগে যাইতে পারি, এই জন্য আমি একটু দৌড়াইতেছি। দৌড়াইয়া যাইয়া দেখে মা বাড়ি রাঙ্গিনে দাঁড়িয়া চোখের পানি পড়তে আছে আর কানতে আছে। কি করতে আছে? কানতে আছে। এই সময় যেই মা নবীর জন্য ছেলেরে এত মারামাল,
মা ডেকে বলে আবু হুরায়রা রে আয় আমার বুকে আয়। ছেলে রে, যেই নবীর কথা মানতে পারি না, শুনতে পারি না, দেখতে পারি না, যে নবীর কথা শুনে তোমার এত মানলাম, ও আমার ছেলে আবু হুরায়রা, নবী কোন জায়গায় আছে? ওই নবীর কাছে আমাকে একটু নিয়ে যাও। কেন যাইবা? কয় ঈমানের নজরে, মায়ার নজরে, মোহাব্বতের নজরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা বার আমি যদি না দেখি, আমার কলিজার আগুন ঠান্ডা হবে না। দোয়া আগে চলে গেছে। বলেন দোয়া কি আগে চলে গেছে? আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করছেন, দৌড়ে আইসা আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করে ঈমানদার হয়ে গেলেন। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী আমার! একদিন মসজিদে একটা ইহুদি পেশাব করে দিছে। ইহুদি মসজিদে পেশাব করে দিছে। এক সাহাবী বলে, এই চুপ, তুমি পেশাব করলা কেন মসজিদে? ধমক। নবী বলে, রাখো, ধমক দিও না, ধমক দিও না। তার পেশাব আসছে, পেশাব করতে দাও, পেশাব হয়ে যাক। একটা লোকের পেশাব এসে গেছে, এই মাঝখানে যদি তাকে ধমক দাও, তাহলে তার যদি পেশাবটা ব্রেক করে, এটা বন্ধ করে, এই লোকটা মারা যেতে পারে, কঠিন অবস্থা হতে পারে। পেশাব আসছে, পেশাব করতে দাও। এখন পেশাব করতে 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 পুরা মসজিদ ভরে গেছে। নবী যে ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার পেশাব করা শেষ হয়েছে? কয় হ্যাঁ। এখন আরাম লাগে? কয় লাগে। কয় তুমি বাহিরে যা দাঁড়াও। সাহাবীদেরকে বললেন, যাও বালতি নিয়ে আসো। বালতি আনছে। বলে, যাও পানি আনো। পানি আনছে। মসজিদটা ধুইয়া দাও। ধুইয়া দিছে। ইহুদি মনে মনে ভাবতেছে, হাই রে, এই নবীরে আমরা এত খারাপ মনে করি, ইসলামকে এত খারাপ জানি, আর ইসলাম এত সুন্দর। আমি একটা ইহুদি মুসলমানের মসজিদে পেশাব করে দিলাম। ইহুদিরা আমাকে ধমকাইতে লাগলো। নবী ডাক দিলেন, ধমকাইতে নিষেধ করলেন, এত ভদ্র আচরণ করলেন। আমাকে দিয়া পানি উঠালো না, দোয়াইলো না, আমাকে বলল বাহিরে দাঁড়াইতাম। এরপরে বলল, তোমার তো কাপড় লাগবে। নবী একটা কাপড় দিলেন, তোমার শরীরটা, তুমি কাপড়টা পরিবর্তন করো, করে দিল। আমাকে আমার দ্বারা পানি উঠালো না, সাহাবীদের দ্বারা পানি উঠিয়ে মসজিদ পরিষ্কার করলো। এই সময় আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামকে দিয়া মসজিদটা দিয়া পরিষ্কার করলেন। ইহুদি বলে, আর আমি কেন এই ধর্ম মানি? এই ধর্ম তো খারাপ। মুহাম্মদের ধর্মই একমাত্র ধর্ম, মুহাম্মদই একমাত্র নবী। এই মুহাম্মদের উপরে আর কোনো নবী নাই, এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই, এই ভদ্রতার উপরে আর ভদ্রত নাই, এই আচরণের উপরে আর আচরণ নাই। সাথে সাথে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, এখনই আমাকে কলমা পড়ায়া ঈমানদার বানিয়ে দেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কি আদর্শ, কি আদর্শ বলেন বন্ধুরা রে আমার। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবের জিন্দেগীর মধ্যে একটা আদর্শ। নবীর জিন্দেগীর মধ্যে, নবীর চরিত্রের মধ্যে, নবীর মধ্যে তোমাদের জন্য আছে মডেল। নবী কিভাবে সমাজ চালাবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে পরিবার চালাবে, অমুসলিমদের সাথে কি ব্যবহার করবে, ছোটদের সাথে কি ব্যবহার, বড়দের সাথে কি ব্যবহার, মুরব্বীদের সাথে কি ব্যবহার, পিতামাতার সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, আলেমের সাথে কি আচরণ, মহিলাদের সাথে কি আচরণ, এইভাবে সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব আদর্শ রেখে গেলেন। একটু কন্যা সুবহানাল্লাহ গেছে কিনা? নবী একটা মডেল। আবার আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই,
হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়। নির্বাচনে দাঁড়াইলে আহা মুখে ফেনা হিসা পড়ে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুদ খায় সারাদিন ব্যাগ জায়গা। কথা ঠিক কিনা? খাই কিনা? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সারে মিথ্যা কথা। এ দোস্তরানে বোঝানো আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হাবিব আপনার চরিত্রই মহান, আপনার চরিত্রই ফুলের মতো, আপনার চরিত্রই উত্তম। আপনি রাসূলের চরিত্রের সাথে আর কারো চরিত্রের মিল নাই। একটু কন্যা সুবহানাল্লাহ। পবিত্র চরিত্রের মালিক কে? জোরে বলেন কে? আমার নবীর চরিত্রের মতো কোনো দাগ আছে? জোরে বলেন কোনো দাগ আছে? আমার নবীর আদর্শকে আমরা কি প্রতিপালন করতে আমরা কি চাই না? নবীর চরিত্রের চরিত্রবান হতে চাই না? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ ঠিক হয় না, জোরে কোন আল্লাহু আকবার। কিছু দিবেন নাকি আমাকে? আল্লাহ আমার কাছে একটা কথা মনে রেখেন, কে রাগন আর কে হসন আমি জানি না, তবে আমার আলোচনার মাঝখানে কোনো কাগজ কেউ কখনো দিবেন না, একটা কথা মনে রেখেন। আর আমাকে কেউ যদি 2 দিন আগে একটা কথা বলছে আমার এটা মনে থাকে, 1 সপ্তাহ আগে বলছেন আমার মনে আছে, 1 মাস আগে বলছেন মনে আছে, 1 বছর আগে বলছেন মনে আছে ইনশাল্লাহ। কাগজ দিবেন কেন? যাতে মন ছোট হয়ে যায়, যে মনে হয় হুজুর মন গুলা হয়ে গেছে। সবাই দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরে জোরে বলেন না ভাই, জোরে বলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আরেকদিন এক ইহুদি নবী ওয়াজ করতে আসে। ওয়াজ করতে 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 একটা ইহুদি মাথা নিচু করে বসে বসে নবীর ওয়াজ শুনে হুট করিয়া মাঝখানে খাড়াইছে। এমন সুন্দর আলোচনা নবী, এত মর্মস্পর্শী কথা, হঠাৎ করিয়া দাঁড়িয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজটা বন্ধ করেন। সাহাবীরা গেছে খেপা, কি রে নবী রে কই ওয়াজ বন্ধ করত? এত বড় স্পর্ধা। নবী কয় রাগ, গরম হইও না, রাগ কইরো না। কি বলতে চাও বলতে দাও। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বহুদিন যাবত আপনার মজলিসে বসে বসে আমি আপনার আলোচনা শুনি, তবে আমার মনের একটা অভিপ্রায়, আমার মনের একটা কামনা, আমার মনে চায় আপনাকে একদিন আমার বাড়িতে দাওয়াত দিতে। আমি আপনাকে দাওয়াত দিলে আমার বাড়িতে আপনি দাওয়াতটা নিবেননি। নবী কয় ইহুদিরা তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত নিতে রাজি। কয় না সুবহানাল্লাহ? মুখ দিয়ে আইতো না, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই হোল আইনদিন কি কাম করে বুড়িয়া গোনা শক্তি গেছি কি রে ছাত্ররা, তোরা কোন হতে রয়েছিস? তোকে মাথা থাকবি দিছি এই দুর্বল হইতি। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে জান্নাত একটা বাগান আল্লাহ সাজিয়ে দেয়। এই সময় কয় তুমি দাওয়াত দিলে আমি দাওয়াত দিব। কোন দিন? আগামী দিন। কতক্ষণ? সকাল 9টা-10টায়। আমার পানে নবী চলে গেলেন, যে দেখে ইহুদি বাড়িতে নাই। নবীরে দাওয়াত দিছে, এতে বাড়িতে নাই। কোথায় নাই? বাড়িতে নেই। সারাদিন আমার নবী না খেয়ে রইলেন। বিকাল বেলায় চলে আসছেন, কারো কাছে বলেন না, কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। কিছুদিন পরে নবীজি রাস্তা দিয়া যায়,
ইহুদির সাথে রাস্তার মাঝখানে দেখা। বলি ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আমার দাওয়াতটা নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, আপনি দাওয়াতটা নিবেননি? আমার নবী বলে, ইহুদি রে, যদি আর একবার আমাকে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াত নিতে রাজি। কয় কোন দিন? কয় আগামী দিন। তার বড় নবী বলে, না তুমি না আরেকবার দাওয়াত দিছো, আমার খবর লাও না? এই যুগে যদি আমগরে কেউ দাওয়াত দিয়া না খাওয়াইতো, খবর না লইতো, পরের দিন দাওয়াত দিতে আইলে হইলে ঠালাই কি বলতাম জানেননি? গালি গালাজ তো করতামই, জোতালয়ে আগে কতক্ষণ ফিরতাম। কি কথা ঠিক না? কিন্তু নবী কি করছেন? আমার নবী কিচ্ছু বলেন না। নবী বললেন, ঠিক আছে, তুমি আর একবার যদি দাওয়াত দাও, দাওয়াত নিতে রাজি। কোন দিন? আগামী দিন। কোন টাইমে? আগের টাইমে। তো নবী চলে গেলেন, আজকেও দাওয়াত দিয়া বাড়িতে নেই। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদি আজকেও দাওয়াত দিয়া বাড়িতে নেই। আজকে 2 মাস আগের থেকে আপনাকে মাহফিল, তাজপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, হেফজুল কোরআন মাদ্রাসার মাহফিল, সাতপুরি হুজুর আইবনি আইবনি আইবনি, হাবের শহরে ফোন দিয়ে কত মানুষই জিগায়। আজকে আমার কয়েকজনে ফোন দিয়ে জিগায়, হুজুর আপনার আলোচনা কতক্ষণ? আমরা অমুক কান্তা আইয়াম, অমুক কান্তা নাইসা, আমার ফোন দিয়ে কয়। হের বড় আয়া দেখি 12 আনি খালি, 4 আনি বুঝছে, 4 আনি তো পুরা আইনা। আর এখন এত রাত কইতে নাইছে, আল্লাহ জানে। কি ওয়াজ শুনেন নিলে আইছেন না ফলটা নেও নিলে আইছেন, আল্লাহ জানে। ফলটা বুঝছেন কি আপনারা? ফলটা কি? হ্যাঁ, কেউ আছে ওয়াজের পাগল, কেউ আছে খানার পাগল। কি কথা ঠিক না? হ্যাঁ, দুনিয়ার ব্যাগ একরকম না, ব্যাগ মানুষ একরকম না, জিন্দিগি একরকম যায় না, ব্যাগের হেটও একরকম না। কেউ 1 কেজি চাইলের ভাত খেয়ে নিতে পারে, আর কেউ এই 100 গ্রাম চাইলের ভাতও খাইতে পারে না। কি কথা ঠিক কিনা? সবার জিন্দিগি একরকম যায় না, সবার মরণ একরকম হয় না, সব মানুষের জানাজাও একরকম হয় না। নবী গেলেন, আজকেও ইহুদি বাড়িতে নাই, সারাদিন অপেক্ষা করে চলে আসছে। কিছুদিন পরে আবার আমার নবী রাস্তা দিয়ে যায়। ইহুদি বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন আমি আপনাকে দাওয়াত দিছি, আপনি আমাকে মাহরুম করেন না। আমার দাওয়াত নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, দাওয়াতটা লইবেননি? আমার নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, ইহুদিরা, একবারে কেন, যতবার আমি রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবা, একদিনের জন্য আমি তোমার দাওয়াত ফিরাবো না। যতবার দাওয়াত দিবা ততবার আমি গ্রহণ করতে রাজি। আমার ভাইরা এবার চলে গেলেন। আজকে ইহুদি বাড়ির থেকে যায় না, আজকে বাড়ির আঙ্গিনে দাঁড়িয়ে কান্দে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি গত 2 দিন দাওয়াত দিছি, আমি আড়ালে দাঁড়িয়ে রয়েছি, আপনার খেদমত করি না, আপনার সাথে বেয়াদবি করছি, তবে এটা করার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণ হলো আমি তাওরীত কিতাব পড়তে জানি, আমি তাওরীতের একজন আলেম। তাওরীতের মধ্যে দেখেছি, যিনি আখিরি জামানার নবী, যিনি রহমাতুল লিল আলামিন নবী, যিনি খাতিমুন নবিয়্যিন, ওই নবী এমন নবী, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, সারা পৃথিবীর মানুষের ধৈর্য একটা পাল্লায় যদি দেওয়া হয়, আর এই রহমাতুল লিল আলামিনের ধৈর্য যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও নাকি আপনার ধৈর্যের গুণ বেশি হয়ে যাবে। এই বাস্তবতা প্রমাণ করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়া আপনার খবর রাখি নাই। তবে আপনি যে নবী, আপনি যে খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, খাতিমুন নবিয়্যিন, হাবিবি কিবরিয়া, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ নবী রেখে গেছেন আল্লাহ। এ বন্ধুরা, আমার
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এক নম্বরে আইন মানব কার? জোরে বলেন ইবাদত কার? এই জোরে বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? কথা মানব কার? মা বাবার। জোরে বলেন কার? পিতামাতার সেবা করবেন, সদাচরণ করবেন, ভালো কথা বলবেন, খোসলেয়ানে কথা বলবেন, সুন্দরভাবে ডাক দিবেন। মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। এই হুকুমটা কি কোন হুজুরের না আল্লাহ? হ্যাঁ আল্লাহ। আজকাল কত মা কত বাবা কত কষ্ট পায়, সন্তানরা খবর নেয় না, খবর নেয় না। আর বেশি টাকার এই দুনিয়াতে দেখছি কোন গরিবের মা বাপ, গরিব সন্তানের পিতামাতা, কোন আলেম সন্তানের পিতামাতা, কোন হাজি সাহেব সন্তানের পিতামাতা, কোন মধ্যবিত্তের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। যত বড় 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 কোটিপতি, শিল্পপতি, তার ব্যারিস্টার, ডাক্তার, মন্ত্রী, এমপি, এগো মা বাপি বৃদ্ধাশ্রম ভরিয়ে গেছে। কি বলেন? কথা ঠিক না? এই সমস্ত লেখাপড়া আর এই সমস্ত গুণী জ্ঞানের দামটা কোথায়? আল্লাহ এরপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন পিতামাতাকে অথবা দুইজনের একজনকে সন্তান বৃদ্ধকালে পাবে, বৃদ্ধকালে পাইলে এমনভাবে বৃদ্ধ মা বাপ বুড়া, তাদের কথার মধ্যে মাপকাঠি নাই, চলার মধ্যে মাপকাঠি নাই, তাদের মেজাজ গরম, তারা কখন কি বলে ফেলে ঠিক নেই, ছোট বাচ্চার মতো হয়ে যায়। তখন তাদের কথায় এমন আচরণ করিও না যে তাদের অন্তরে ব্যথা পাবে, বলবে, আহ বলবে, আফসুস করবে। ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা বলবে না, জিক্রি দিয়া কথা বলবে না, চোখ রাঙ্গিয়া বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় ভদ্রচিত ভাবে কথা বলবে, নরম নরম ভাষায়, ভদ্র ভাষায়, শরীয়ত সম্মত ভাবে তাদের সাথে আচরণ করবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার একটা হাদিস শুনেন, কষ্ট হইতেছে আপনাদের। এই হল আইনগণ আটে কিনলে কি রে তোকে হয়েছে কি? আল্লাহ এখনো যতগুণ মানুষ বাহিরে আছে, বেগুন ভিতরে হাত ঢুকলে এই প্যান্ডেলে ধরত না। এই বিশ্বাস হয়নি আপনাদের? প্যান্ডেলে ধরত না। কেল অপেক্ষায় আছে, অপেক্ষা করতে আছে। হুজুরে কতক্ষণ কইব, লাইনটা একটু সোজা করেন, নামাজের শুরুতে বইয়েন, হে ঝুমকা দেখবেন কেলি বাইক মাছের মতো ঢুকবো। কি কথা ঠিক না? অপেক্ষায় আছে আর থাকেন অপেক্ষায়। কত মানুষ তাবারক খায়া এমন পাতলা পায়খানা ওইসে রে ভাই, বাইতে চাইতে পারে না। আমনে গল্ল হইব তাবারক, আর যারা ও শুনে না খাইতে আইয়ে হেগল্লাই তাবারক না, হেগল্লাই যে কোনটা হইয়া যে আল্লাহ যাবে। এই জন্য তাবারক যদি হয়, বরকতের আশায় যদি খাইতে চান, তাহলে ও আর শুনতে বসেন, নাইলে উপায় নাই। রাগ করেন হয়তো আমার কথা, হ্যাঁ? আল্লাহ এ বন্ধুরা আমার, ওমরে হযরত ওমরের একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহর হাবিবের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী, উহিব্বুহা, আমি তারে খুব মায়া করি, খুব পছন্দ করি। আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার স্ত্রীর কথা ভালো, আমার স্ত্রী আমার সাথে সব ভালো করে, আমার স্ত্রী আমার কাছে কোনো খারাপ না, সেও আমারে মায়া করে, আমিও তাকে মায়া করি। ওয়া কানা উমারু ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, পছন্দ করে না, কিন্তু আমার বিবি আমার কাছে ভালো।
শুধু পছন্দ তো করেই না, এই সাথে আমার বাপ আমাকে কি বলে, আমার বাবা বলে, ছেলে রে, আমি তোমার বাপ, যদি আমার মন পাইতে চাও, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমার বউরে তালাক দাও। কি কয়? বউরে তালাক দাও। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তো বিপদে পড়ছি, কি করব? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না, আব্বা পছন্দ করেন না। তিনি আমাকে অর্ডার দিতেছেন, আমি তোমার বাপ, আমাকে পেতে হলে, আমাকে রাজি করতে হলে তোমার বউ আগে তালাক দাও। এখন আমি কি করব? এই সময় এই যুবকরা শোনো কথা, এই সময় আল্লাহর হাবিব বলেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? কয় আমি জান্নাত চাই। কয় যদি তুমি জান্নাত চাও তাহলে ফাকালা তাল্লিকাহা, এখনই যায়া তোমার বাপেরে খুশি করার জন্য, তোমার বাপেরে রাজি করার জন্য, তোমার বাপের মন জয় করার জন্য তোমার বউরে যায়া তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু তোমার বউকে তুমি খুশি রাখবা, বাবা বেজার হয়ে যাবে, আল্লাহ এটা চায় না। আল্লাহ বলে তোমার বাবাকে আগে রাজি করো। মারহাবা কর, আল্লাহু আকবার বলে। আবার সাইয়েন যে সাতপুরি হুজুর ওয়াজ করছে, কারো ব্যক্তি ভেজাল টেজাল থাকলে একটু সদরে নিয়েন, বাড়ির যে আবার 1 2 3 কইয়া ভেজাল লাগে আমার গাইল মন্দ শুনাইয়েন না। এটার অর্থ হইল যে পিতা মাতার খেদমতের গুরুত্বকে বুঝাবার জন্য রাসূল এই হাদিসটা বলছেন। আল্লাহ আর একটা হাদিস বলে আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি। আর আমার তো একটা অভ্যাস, বয়স আমার যাই হোক, ওয়াজ বইলে আমার লেগাম থাকে না, কথাগুলো কইতে থাকি। কি 1 ঘন্টা হয়েছে না 1.5 ঘন্টা হয়েছে না 2 ঘন্টা হয়েছে, এত কিছু চাই না, গড়িও চাই না, বুঝছে? আসলে কিলে জানি কই থাকতাম না। আর আমার কিলে জানি ছাড়েও না হয়েছে, দাওয়াত দিলে কি হুজুর 2 ঘন্টা লাগবো, এগুলো হ আই তো আমরা গোছার বেচা গেছি গিয়া। বন্ধুরা রে আমার, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل لذة حجة مبرورة. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة؟ قال نعم الله أكبر وأطيب رواه مسلم. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার কার কার মা বাপ ঘরে আছে একটু আত্মীয় দেখাচ্ছে। আল্লাহ আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দেখো না আমি, আর একটু জোরে কো না আমি। আল্লাহ হাত নামান। বাবাজি রে আমার, আজকে ওই হাবেশ সাহেবের আব্বা আজ নাই, আজকে বাবার জন্য উনি কাঁদতেছেন। এই শুধু ওনার চোখের পানিটা দেখি আমি আজকে এই আলোচনাটা দিয়ে এটা দিয়ে কথা শুরু করলাম, আর এটার উপরই কথা চলছে, আমি আর কি যাইটাই না। আল্লাহ তো শুনেন, আল্লাহ রাব্বি বলেন, যার ঘরে মা আছে, যার ঘরে বাপ আছে, নেয়ামত আছে, কাম করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুইয়া রইছে, তার বড় সন্তানের জন্য লাভ। কি কথা ঠিক কিনা? সন্তানের জন্য কি কেমন লাভ? আমার নবী বলেন, সন্তান করেছে যদি মা বলে ডাক দে, আব্বু বলে ডাক দে, বাবার দিকে মায়া করে নজর দে, মার দিকে মায়া করে নজর দে। আমার নবী বলেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা করে কবুলি হজের সওয়াব দান করে দেয়। এমন সময় এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন, যদি কোন সন্তান দৈনিক 100 বার পিতামাতার দিকে তাকায়, 100টা হজের সওয়াব আল্লাহ দিবেন কিনা?
ক্বালা নাআম, আমার নবী বলে হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান। ওয়া আতিয়াব, আল্লাহ অতি পবিত্র। আল্লাহর কাছে সবকিছু সীমাবদ্ধতা থাকলেও সওয়াবের সীমাবদ্ধতা নাই, আমলের সীমাবদ্ধতা নাই। তুমি 100 বার কেন, 1000 কেন, 1 লক্ষ কেন, যতবার পিতা মাতার দিকে মায়া করে তাকাইবা ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। এই নজরের অর্থ কি? এই নজরের আরেকটা ব্যাখ্যা হলো, আপনার ঘরে গেছেন, বাবার দিকে নজর দিয়ে দেখছেন, বাবার মাথার বালিশটা সরে গেছে, সুন্দর করে বালিশটা গুছিয়ে দিলেন। তারপরে বাবার লুঙ্গিটা একটু হাঁটুর উপরে এসে গেছে, টান দিয়া লুঙ্গিটা ঠিক করে দিলেন। মোজগুলি বড় হয়ে গেছে, একটু কেটে দিলেন। চোখের কেতুর পড়তেছে, মুছে দিলেন। লোল বায়া পড়তে আছে, মুখটা পরিষ্কার করে দিলেন। তারপরে টুপিটা খারাপ, একটু ধুইয়া দিলেন। জামাটা নোংরা, একটু ধুইয়া দিলেন। বালিশটা খারাপ দেখা যায়, একটু পরিষ্কার করে দিলেন। দুর্গন্ধ মনে হয়, আপনি একটু আতর স্প্রে করে দিলেন। অথবা বাবা ভাত খাইছেন নি খবর নিলেন, খিদা লাগছে কিনা খবর নিলেন, ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবেন খবর নিলেন, ঔষধ লাগবে কিনা খবর নিলেন। এইভাবে পিতামাতা যতবার আপনি খবর নিবেন ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, যাদের মা বাপ ঘরে আছে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার মা নাই বাপ নাই। আমি আমার চাঁদপুরে রমজান মাসে এক মসজিদে 10 দিন আমি তাফসীর করি। একটা না, আমি 10 দিন তাফসীর, প্রতিদিন জোহরের পর থেকে আসর পর্যন্ত তাফসীর। এরপরে বাড়িতে এসে ইফতার করি। হাজীগঞ্জ বাজারে একটা কাপড়ের দোকানে, আমাদের সারসিনা ভক্ত এক মুরিদের কাপড়ের দোকান, এই দোকানটা আমি এসে একটু বসতাম। একদিন দেখি একটা যুবক, কত 25-30 বছর বয়স, সে খালি কাঁদতে আছে। তো জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদেন কেন? সে আরো কান্দে। বলে কাঁদেন কেন? আরো কান্দে। তখন বলে, হুজুর আমি কাঁদবো, আমাকে জিজ্ঞাসা করেন কেন কাঁদি, আর আমি বললে সমাধান কে দিবে? বলে কি জন্য? আজ থেকে 4 বছর আগে আমার আব্বা বড় গরিব, আমাদের অল্প কিছু সম্পদ ছিল, এটা বিক্রি করে, আমার মার গলার একটা নেকলেস ছিল, এটা বিক্রি করে আমার বাবা আমাকে সৌদি আরব পাঠায়, আমি বিদেশ যাই। এই 4 বছরের মধ্যে আল্লাহ আমাকে অনেক টাকা দেয়, এখন আমি লক্ষপতি। কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম আমার 1 টাকাও ছিল না। বাবার জন্য একটু টেবিলেটও কিনতে পারি না, একটা আপেলও কিনে খাওয়াতে পারি না, তারপরে একটা পান কিনে খাওয়ানোর ক্ষমতাও ছিল না, একটা জামা কাপড়ও দিতে পারি না। আজ আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই 4 বছরের মধ্যে আমি আমার বাবাকেও হারাই, মাকেও হারাই। আর আমি বাড়ি আসিয়া আমার বাবারে পাই না, আমার মা দুঃখিনীরও আমি পাই না। আমি যে দেখি আমার মার কবর, বাবার কবর। আজ আমার পাশে একটা যুবক ছেলে তার বাবার জন্য একটা লুঙ্গি কিনে, একটা গেঞ্জি কিনে, বাবার জন্য সুন্দর একটা টুপি কিনলো, মার জন্য একটা শাড়ি কাপড় কিনলো। এটা দেখে আমার কলিজা আগুন জ্বলে। আজ আমার টাকা দিয়ে কি করব, কি করব, কি করব? আজ আমার বাবা না, আজ আমার মা নাই। যদি থাকতো আমি তো তাদের চাহিদা মিটানো বস্ত্র কিনতাম, সব দিতাম। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। একদিন কাঁদবেন, কোনো লাভ হবে না। মা বাপ যতক্ষণ আছে, যার যেমনে পারেন, দুনিয়াতে একটা গাছ, এটার ভাগ আছে, একটা জমিন, এটার ভাগ আছে, পুকুরে একটা মাছ ধরছেন, এটার ভাগ আছে, দোকানের টাকা, এটার ভাগ আছে। কিন্তু আমার মা বাবা খেদমতের কোনো বাগাবাগি নাই। যে যেমনে পারেন খেদমত করেন, যে যেমনে পারেন সেবা করেন, যে যেমনে পারেন যত্ন করেন। কিন্তু মা বাপ নিয়ে আজকে এক বাইয়ে, কালকে আরেক বাইয়ে, না, কোনো ভাগ নেই। পিতামাতার কোনো ভাগ নেই। যে যেমনে পারেন খালি খেদমত, খালি খেদমত। তাদের জন্য খালি খেদমত করেন, তাদের রোগের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। একটু কন্যা সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদেরকে, সবাই বলেন না আমিন। আর একটু জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ আর একটা হাদিস বলছি, হাদিসের তর্জমাটা করি তুই শেষ। কষ্ট তো হইতেছে আপনাকে, আমিও বুঝি, সময় তো মনে হয় কম হয় না, কষ্ট হয় না? কি বলেন, কষ্ট হয় না? হ্যাঁ, ওয়াজ আরো শুনবেন? জোরে বলেন শুনবেন, আরো জোরে কারণ শুনবেন। কারা কারা শুনতেন না হাত তোলেন। এই বাসে খেয়াল যে কোন দিকে বুঝতে পারে না, হুজুরে যে বারোটা থেকে উল্টাটা করবে। সবাই শুনবেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন কোন আমি ফুসছিনি প্যান্ডেল ফুসছিনি। হ্যাঁ বুঝছে, আজ যেগুন খাড়িয়ে দিয়েছে আপনারা কি আমরা দৌড়বেন? কি কিছু বলবেন? দাঁড়িয়ে রয়েছেন কি লিখা? কি ভলান্টিয়ার আপনারা? কি কথা কয় না? বসেন, বসে যদি মাহফিল আসা থাকেন বসে যান। সবাই মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা সর্বপ্রথম যে হাদিসটা বলছি, এই হাদিসটার তর্জমাটা কি ব্যাখ্যা বলার সুযোগ পাইতাম না, একটু তর্জমাটা কইয়ে দিই। عن ابن عباس একটু পানি দিয়ে দাও। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا। যুবকরা একটু শুনবা, যুবকরা বিশেষ করে যুবকরা শুনবা। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন সন্তান বাড়িতে যায় বিদেশ থেকে আসিয়া, লন্ডন থেকে আসিয়া, জাপান থেকে এসে, আমেরিকা থেকে এসে, সিলেট থেকে এসে ব্যবসা করে বাড়ি যায়, যাদের মা আছে বাবা আছে, সর্বপ্রথম বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, বাবার খবর নিবেন, মার খবর নিবেন, এরপরে বিবির কাছে, এরপরে সন্তানের কাছে, এরপরে শ্বশুর শাশুড়ি। কিন্তু মা বাপ রাখিয়া শ্বশুরের কাছে আগে না, শাশুড়ির কাছে আগে না, সন্তানের খবর আগে না। যাদের পিতা মাতা ঘরে, প্রথমে পিতা মাতার কাছে যাওয়া লাগবে। এটা সুবহানাল্লাহ কোন রে? কে বলছে এটা? আমার নবীজি। যাইয়া কি করবে? যে ছেলে যায় মার সেবা করে, বাবার সেবা করে, তাদের খাওয়া দাওয়ার খোঁজ খবর নিয়া, ঔষধ বড়ির খবর নিয়া, খেদমত করিয়া রাত্রে ঘুমাইয়া যায়, এই সন্তানের উপরে রাজি হইয়া যায়, খুশি হইয়া যায়। এই রাজি খুশি থাকিয়া মা বাপ ঘুম এসে যায়। আবার সকালবেলায় ঘুম থেকে জাগার সাথে সাথে সন্তান দিয়া মা কইয়া ডাক দেয়, আব্বা কইয়া ডাক দে, ডাক দিয়া বলে বাবা রাতটা কেমনে গেলে, কষ্ট হয়েছে নি? তারপরে কোনো সমস্যা হয়েছে নি? মা আপনার কোনো সমস্যা হয়েছে? সকালবেলায় কি খাবেন, কি করতে হবে, কি আনতে হবে, এই যে খবর নিলেন। তাহলে সকালবেলায়ও পিতামাতা সন্তানের উপরে রাজি, রাত্রেও রাজি, সকালেও রাজি। তারা ঘুম গেল রাজি হইয়া, ঘুমের থেকে জাগার পরেও কি রাজি। আল্লাহ হাবিব বলেন, এই সন্তানের উপরে আমার আল্লাহ বেলা উঠার আগে আগেই এই সন্তানের জন্য 2টা বেহেশতের দরজা খুলে দেয়। কয়টা বেহেশত? 2টা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেন। যে 2টার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাবে। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি 2 জনের একজন রাজি থাকে তাহলে একটা জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। আজ ঘরে যেয়া মারে মা কইতে রাজি না, বাপরে বাপ বলতে রাজি না। আহারে আহারে দুনিয়ার মানুষ। আজকে দেখলাম একজনে বলতে আছে,
যে তারেক জিয়া দেশে আসবে, বেশ খুশি। 17 বছর পরে দেশে আসতেছে, খুশি নাকি? দেশের মানুষ দেশের মাটিতে আসবে, ভালো তো। এটা একটা মহিলা বলতেছে, আমি বরিশাল থেকে আসছি, আমার বাবা হসপিটালে, বাবার অপারেশন, আমি বাবার চিন্তা করি না, অপারেশনের চিন্তা করি না, আমি নেতার টানে চলে আসছি। আরে তোমার এই নেতা আর বাপ থুইয়া বাপের অপারেশন, তোমার মতো একটা মেয়ে এই কথা বললা, তোমার লজ্জা গেল কোথায়? এটা কি সন্তান? আল্লাহ বাবাজিরা রে আমার, ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান বাড়িতে গেছে, যা বউলে আনন্দ করে, ছেলে মেয়ে আনন্দ করে, মা এই রুম আর নাইলে আরেক ঘরে। আরে মারও খবর লয় না, বাপেরও খবর লয় না, মারও ওষুধ নাই, মা কত কমাইতে আছে, কামতে আছে, তারপরে বাবা কত দুঃখ করতে আছে, আবার বিদেশ থেকে আসছে, মা জানে না, বাপে জানে না, শ্বশুর বাড়ি মানুষ জানে, আবার শালাই জানে, সম্বন্ধী জানে, শালি জানে, বউ জানে, ছেলে মেয়ে জানে, কিন্তু মায় জানে না, বাপে জানে না। হুট করে বাপের কাছে আইছে, বাপে খবর পায় না। ঘরে মেহমানদারিকে বাবাই জানে না, মায় জানে না। তুই মার মনে ব্যথা আসেনি? কথা বলেন, আছে কিনা? বাবার মনে ব্যথা আছে কিনা? তা এখন রাত্রিবেলায় মায়ও কান্দে, বাবাও কান্দে, কানতে কানতে তাদের ঘুম আসছে, কানতে কানতে ঘুম আসছে। আবার সকালবেলায় বিসমিল্লাহ, সকালবেলায় ঘুম থেকে জাগার পরে যে আমার খবর লয় না, বাবার খবর লয় না, একটু ডাকেও না, কি লাগবে না লাগবে খবরটাও লয় না, খবরটাও লয় না, সকালবেলাও নারাজ। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের জন্য বেলা উঠার সাথে সাথে আমার আল্লাহ 2টা জাহান্নামের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ কর না? কয়টা? 2টা জাহান্নামের দরজা খুলে দেয়। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি একজন নারাজ থাকে, একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এমন সময় একটা যুবক দৌড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামাহু, মা বাপ যদি জুলুম করে। কি জুলুম? আমার বাপে আমার টাকা দেয় না, পয়সা দেয় না, বাড়ি দেয় না, ঘর দেয় না, ত্যায্য করে দিছে, আমারে বিদেশ পাঠায় না, আমার ওই ভাইয়েরে মায়া করে, ভাইয়েরে বাড়ি ঘর দিছে, জায়গা জমিন দিছে, আমারে কিচ্ছু দেয় না, তো আমার উপর জুলুম করছে। তো এই অবস্থায় আমি মা বাবার খেদমত কেমনে করব? তখন আমার নবী বলেন 3 বার, জোরে বলেন কয়বার? 3 বার। ওয়াইং জলামা, ওয়াইং জলামা, ওয়াইং জলামা, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তোমারে বাড়ি দেয় না, ঘর দেয় না, টাকা দেয় না, তোমারে কিচ্ছু দেয় না, ত্যায্য করে দিছে, তারপরে তুমি পিতা মাতার সাথে জুলুম করতে পারবা না, অন্যায় করতে পারবা না। অন্যায় করলে বিচারের মালিক আল্লাহ, তোমাকে বিচার করার অধিকার দেওয়া হয় না, তুমি তোমার পিতা মাতার খেদমত করেই যাবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সেই মা বাপের পক্ষে আমরা আছি কি নাই? এটা জোরে বলেন, আছি কি নাই? এটা 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর একটু চিল্লিয়া কোন আমিন। আল্লাহ, মা বাপ যে কি নেয়ামত। বাবাজিরা, আমি আমার মার একমাত্র ছেলে। আপনারা তো আমার অনেক পুরান মানুষ, খাতিল্লা মানুষ। এই সিলেটও কতবার আল্লাহ আমাকে আনছে, এই মাহফিলে কত আসছি। এটা কত পুরান মহব্বতের মানুষ, কথা ঠিক কিনা? তারপরে এখন তো আমি আসতে পারি না, প্রোগ্রাম এইভাবে নিতে পারি না, ব্যস্ততা। তো শুনেন, তো আমার মা আমারে কোলে নিয়ত করছে, আমার ছেলেটারে মাদ্রাসা পড়ে যাবে। আর যে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার আব্বা আমার আম্মা আমার মাদ্রাসায় পড়াইছে, যতটুকু পাশে এলেম শিখেছে। তো এই মাদ্রাসায় দিছে। আর আমার পাশে আমার এক চাচি বলে, আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলেন কেন? কি হয়েছে? তো মাদ্রাসায় দিছে, সে আলেম হবে। মাদ্রাসায় তুমি কি চাকরি করবে? ব্যাঙ্গে সঙ্গে কি চাকরি করবে? আমার মা চোখের পানি ফেলে বলে, আফা, আমার ছেলে কি চাকরি করবে? এই নিয়তে তো মাদ্রাসায় দেই না।
আল্লাহর কোরআন পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, সে আলেম হবে, এলেমের খেদমত করবে, দুনিয়াতে অনেক মানুষ উপকৃত হবে। আর আমরা মরলে জানাজা পড়বে, যেখানে যাবে দোয়া করবে। আমরা দোয়ার জন্য মাদ্রাসায় দিছি, আমরা বড় লোক হওয়ার জন্য তো মাদ্রাসায় দিই না। একটু আলহামদুলিল্লাহ কর না রে ভাই। আল্লাহ কি টাকা পয়সা কম দিছে? আল্লাহ কি অভাবে রাখছে? আল্লাহ কি ইজ্জত কম দিছে? আজ মনে রে বুঝাইতে পারি, আহা আব্বার জন্য যেখানে যাই, মা বাবার জন্য তো দোয়াটা করতে পারি, বাবার জন্য দোয়াটা করতে পারি, মার জন্য দোয়া করতে পারি। আজগা আমি রাত্রে 2টা বাজে 3টা বাজে বাড়ি যেতাম, তাই মা ঘুমাইতো না, সব ঘুমায়, মার ঘুম নাই। যখনই দরজায় টোকা দিতাম, প্রথমবারে মা বলতে, বাবা রে তোমার জন্য এখনো আমি ঘুমাই না, তুমি বাড়ি আসছনি, তুমি বাড়িতে আসছনি। আর এখন যতই ডাকি, মার মতো এই সাড়া তো আর কেউ দিবে না। বলেন দিবে? কেউ দিবে না। আমি ডাকাতে পড়ি, আমার কামেল পরীক্ষা, তাফসির পরীক্ষা, কামেল হাদিস পাশ করার পর আবার তাফসির পরীক্ষা দিব, ডবল টাইটেল তাফসির গ্রুপে পরীক্ষা দিয়ে বাড়ি আসবো। রাত হয়ে গেছে, আব্বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলেটা আসতেছে। এখন যত রাত আসি, কোনোদিন তো বাবার মতো একটা মানুষ রাস্তায় দাঁড়াইয়া থাকে না। দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না রে। কত রঙের মা, কত মহিলা হাটে বাজারে রাস্তা কেটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা এই দুনিয়ায় পাওয়া যায় না। সেই মার জন্য দোয়া করবেন, সেই মার খেদমত করবেন, সেই মার দোয়া নিবেন, যেমনে পারেন দোয়া নিবেন, যেমনে পারেন খেদমত করবেন। আর যাদের নাই তারা বুঝে, যাদের আছে কদরে নেয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতে কদর নাই, নিয়ামত চলে গেলে কদর বাড়ে। কি কথা ঠিক না? আজ বুঝে, আমি বুঝি বাপ মা না থাকলে যে কি ব্যথা। হাফেজ সাহেব বুঝেন ওনার আব্বা যে কি নিয়ামত ছিলেন। এই মাদ্রাসার কত উপকার করছেন, কত মানুষের কাছে কোন জায়গায় কি করতে হবে উনি বুঝছেন, সব জানতেন। মোল্লাপাড়া মাদ্রাসা, পাঁচপাড়া মাদ্রাসা, তারপরে আরো এই কত মাদ্রাসা, মসজিদ, কত কিভাবে দেখছেন, কি জ্ঞান খরচ করছেন উনি। তা আল্লাহ ওনার সন্তানদেরকে সেই যোগ্যতা যেন দান করেন, যোগ্যতা বৃদ্ধি করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই এই মাদ্রাসা, যে মাদ্রাসা আল্লাহ রুলি করে গেছেন, সবাই মহব্বত করছেন, দেখছেন। হাফেজ সাহেব এখনো বাপের অনুপস্থিতিতে বাপের জায়গায় উনি আছেন, ওনাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, ভালোবাসা দিবেন, প্রতিষ্ঠানের কি লাগবে না লাগবে খোঁজখবর নিবেন। আমার ভাই আজকে আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা কি 10টা টাকা নিয়ে কবরে গেছেন? যান না, সব রেখে গেছেন, সব রেখে গেছেন। আমরা একদিন চলে যাব, সব রেখে যাব। তবে এই সন্তানগুলো এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন, হাফেজ সাহেবের সহযোগিতা করবেন, মাদ্রাসা এতিমখানার দিকে খেয়াল রাখবেন। এই বাৎসরিক মাহফিল, এটার প্রতি আপনারা সুনজর রাখবেন। রাখতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ কবুল করক। সবাই বলেন আমিন। 2টা হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই একটু এইভাবে হাতটা লাড়া দেন, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ ক্যামেরাটা করুক যে আমরা আল্লাহর কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা আবদার করব, আমি জানি আপনারা মার জন্য যার দরদ আছে, বাবার জন্য যার দরদ আছে, যার মা বাপ নাই অথবা যাদের মা বাপ আছে, দোয়া চান তাদের নেক হায়াত জন্য আল্লাহ দান করেন, খেদমতের তৌফিক যেন আল্লাহ দেন। আর যাদের আব্বা আম্মা নেই, আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। এই জন্য তাদের জন্য কি একটা দোয়া চাইতে আমরা রাজি আছি না? জোরে বলেন রাজি আছি না? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। সবাই একটু 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা হাতে নেন, শুধু মা বাপের জন্য, শুধু মা বাপের নাজাতের জন্য, যাদের মা বাপ আছে নেক হায়াতের জন্য। আপনি উঠলেন কেন? এই বসেন, একটু পরে উঠেন না, এখানে বসবেন, বসেন, উঠেন না, একটা মানুষ উঠেন না। দেন টাকাটা হাতে নেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 100 টাকা। 100 টাকার নিচে তো দিবেন না, মা বাপের 100 টাকার নিচে কেমনি দিবেন? টাকাটা হাতে নিতে বলছি আমি, আপনারা একটু হাতে নেন। নেন না কেন? কই সবাই তো এমনি বসে রয়েছে, 10 টাকাও নাই আপনার পকেটে, মা বাবার জন্য টাকাটা হাতে নেন, নেন নেন। এই ছাত্ররা যাও, এই পাগড়ি নয়না ছাত্ররা যাও, কিচ্ছু হাতে যাও। হ্যাঁ, পাগড়ি নয়না ছাত্ররা দৌড় দিও না, দৌড় দিও না। মানুষ টাকা, শীতকাল, কত হরলের নিচে টাকা, বুঝছেন? টাকা বাইর করতে সময় লাগে, দৌড় দিও না, আস্তে 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 সবাই যাও, এই টাকাগুলো নিয়ে আসো। এই সবাই দেন, একটা লোকও খালি দিবেন। এই যুবকরা যারা দিবেন না টাকা, 10টা টাকা থাকলেও দিতেন না, তাহলে বুঝে গেল আপনি মা বাবার দরদি সন্তান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, কবুল করেন। আর একজনে 1000 টাকা নগদ দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন, প্রত্যেকের আব্বা আম্মার গুনাহ মাফ করেন, যারা জিন্দা হায়াতে বরকত দেন, যারা কবরবাসী আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আর একটু জোরে করেন আমিন। আসেন সবাই দান করেন, সবাই দান করেন, খালি দিবেন না। আর একজনে দান করলেন, এই তো নগদ 1000 2000 নগদ, বহু মানুষের পকেটে টাকা আছে। আল্লাহ জানে কার টাকা দেওয়ার ক্ষমতা আছে, কার ক্ষমতা নাই, আল্লাহ এটা ভালো করে জানে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে কোনোটাই আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ সব জানেন, সব দেখেন। এই কথা ঠিক না? আল্লাহ সব জানেন, সব দেখেন। দেন ভাই, এদের কাছে দেন। আর আপনাদের কাছে এই ফাঁকে একটু আবদার করি, একটু আবদার করি আমি। আল্লাহ এই প্রতিষ্ঠানের আপনাদের দানের বিনিময় মাহফিল, কিছু তাবারক হয়, প্যান্ডেল হয়, এই মাইক হয়, পোস্টার হয়, কতগুলো জিনিস আছে, আপনারা ভাগযোগ করে নেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এই বছর হাফেজ সাহেবের অনেক কষ্ট হয়েছে, আমি শুনছি অনেক কষ্ট হয়েছে। আল্লাহ অনেকেই তো আসে টাইম নিয়ে, আমি এখানে কোনো টাইম নিয়ে আসি না, যা হবার হয়ে গেছে। এই ভাইরা রে আমার, আগামী বছরের মাহফিল আল্লাহ যেন কবুল করে, কোন আমি জোরে কয় না, আমি তা মাহফিল চায় না, চায় না, জোরে বলেন আমিন। এখানে আমি একজন ধনী মানুষ, একজন লন্ডনী মানুষ, প্রবাসী মানুষ চাই। আগামী বছরের প্যান্ডেলটা কে দিবে? আমি একটা মানুষ চাই, আপনার আব্বা আম্মার মুক্তির জন্য, নাজাতের জন্য কে আসেন যে হুজুর আমি আগামী বছরের এই প্যান্ডেলটা আমি দিব, এই বেহেশতের বাগানটা আমি সাজাবো। হ্যাঁ, এই যে এগুলো না, এগুলো না, এই সব টাকা এখানে আইতেছে। হ্যাঁ দেন, সব এখানে রাখেন, দেখে লই কতগুলো এসে এখন নিয়েন, এখন ব্যাগও ভরিয়েন না, একটু শেষ হয় না, 1 কেজি হয়নি। কি টাকা দেবেন 1 কেজি যদি না হয়? আচ্ছা বলেন, এই প্যান্ডেলটা আমি চাইছি আগামী বছরে, এই প্যান্ডেলটা কে দিবেন? কোন এই সামিয়ানাটা কে দিবেন? বলেন, আগামী বছরের এই প্যান্ডেলটা কে দিবেন? একটা লোক আমি চাই। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন কতই না কবরে ভাই, তাদের নাজাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য এই বেহেশতের বাগানটা একজনের সাজান। আগামী বছর এই প্যান্ডেলটা একটা লোকে দেন, দেন একটা লোকে। কে দিবেন? কে দিবেন? একটা লোক বলেন যে হুজুর আমি আগামী বছরের প্যান্ডেলটা দান করবো ইনশাল্লাহ। সান্না কে দিবেন? কার নিয়ত আছে দেওয়ার? আমি আগেও জানি যে অনেকে ভাগাভাগি করে নিয়ে গেছেন, সহজ হয়ে গেছে, এটা মাহফিল করা খুব সুন্দর সহজ হয়ে গেছে। বলেন কে দিবেন? কে দিবেন? একটা লোক বলেন, একজন বলেন যে আগামী বছরের প্যান্ডেলটা কে দিবেন। একটা প্যান্ডেল করতে কত লাগে? সব মিলিয়ে বলতে কি মাইক সহ
শুধু প্যান্ডেল আর গেট সহ একসাথে গেট। আচ্ছা, তাইলে একজনের পক্ষে যদি একজনই পারেন, যে ধনী মানুষ এই সিলেটে একজনই পারেন, একটা মাহফিল একজনই চালাইতে পারেন, আল গেনা গেনার নাফস, মনের বল বড় বল, মনের ধনী বড় ধনী। কাজে একটু নিয়ত করেন যে আগামী বছরের প্যান্ডেলটা কি একজনই দিবেন না দুইজনই দিবেন। দেন দুইজন হইলে দেন, দুইজনে মিল করে। আর নইলে একজনে বলেন। সবাই চেয়ারিছে কোন লোকটা জানি দেয়। আল্লাহ কার অনুদানটা কবুল করছেন, বেহেশতের বাগানটা কে সাজাবেন, আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন, এই মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছেন। বলেন কে দিবেন, একটু নিয়ত করেন কে দিবেন। কত প্রবাসী আছেন, প্রবাসীর বাপ আছেন, ভাই আছেন, লন্ডন প্রবাসী আছেন, আমেরিকান প্রবাসী আছেন, ফ্রান্স প্রবাসী আছেন, ইটালি প্রবাসী আছেন, মিডল ইস্টে থাকেন এমন আছেন, কোরিয়া থাকেন এমন আছেন। একটু নিয়ত করেন আগামী বছরে, অথবা দেশে ব্যবসা করেন, তারপরে ভালো ব্যবসায়ী আছেন, নিয়তটা করেন একটা বছর পরে প্যান্ডেলটা দিবেন। প্যান্ডেলটা কে দিবেন বলেন। আমি একটা লোক চাই। আর যদি একজনে না পারেন তাহলে একজনে অর্ধেক দেন, দুইজনে দেন, দুইজনে মিল করে দেন। এই প্যান্ডেলের অর্ধেক খরচ একজনে দেন। বলেন কে দিবেন। একটা লোক বলেন না, দাঁড়ান না, নবী প্রেমী, নবীর আশে একটা লোক বলেন না যে হুজুর, হাত তোলেন না যে হুজুর ইনশাল্লাহ আমি দিব, ইনশাল্লাহ আমি। কে দিবেন একটু ওয়াদাটা করেন। হ্যাঁ, এই আপনারা এগুলা বন্ধ করেন না কেন, এগুলা বন্ধ করেন না কেন, এগুলো বন্ধ করেন। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। হয় না মারহাবা, সবাই বলেন মারহাবা। আল্লাহর এক বান্দা আগামী বছরে এই পুরা প্যান্ডেলটা দান করলেন। তবে ওনার মধ্যে ইখলাস আছে, খলসিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করছেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তবে ওনারা নাম জানেন। আয় আল্লাহ, তুমি তো নাম জানো রে আল্লাহ। আল্লাহ তোমার যে বন্দা দান করছে কবুল করো, মঞ্জুর করো, কবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, পিতা মাতা বংশের যারা কবরে, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বিশাল একটা জিনিস হয়ে গেল। যেই ভাই দিছেন, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ যেন দৌলতে বরকত দেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, সন্তানগুলোকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আগামী বছরের পোস্টারটা কে দিবেন? পোস্টারগুলো কে দিবেন? একজনে দায়িত্ব নেন যে হুজুর আগামী বছরের পোস্টার যেটা দেখে শত শত মানুষ আসবে। আলহামদুলিল্লাহ, আজকে যে এত মানুষ আপনারা আসবেন, আমিও তো মনটা প্রথম ঘাবড়িয়ে গেছি। আমার কাছে খুব খারাপ লাগছিল, কিরে এখানের মাহফিল তো আমি এরকম দেখি না, আজকে এমনটা কেন? না পারি বলতাম, না পারি সইতাম। এখন তো ভালো লাগে, পুরাটা প্যান্ডেল ভরে গেছেন, একেবারে ওই মাথা দোঁদও দেখা যায়, কত ভালো লাগছে। হ্যাঁ, এ পোস্টার কে দিবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসা শুনেন, প্রকাশ্যে দান করা বেশি উত্তম, যদি আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য। কথা বলছেন না? নাম প্রকাশ করা যদি তাকাব্বুরি না হয়, রিয়া না হয়, যে আমি আমার নামটা শুনলে আরেক ভাই আগে আসবে দানের প্রতি, তাহলে প্রকাশ্যে নাম বলা উত্তম। এটাও হাদিসে আছে। এই মাদ্রাসার একজন সাবেক ছাত্র, নামটা বলেন। তার তো অহংকার নেই, তার তো রিয়া নেই। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাইদ, সে আগামী বছরের পোস্টার দান করলো, নেম প্লেট পোস্টার যা আছে, আল্লাহ সমুদায় দান করলো। চিল্লিয়া বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোরআনের হাফেজা শক্তি বাড়িয়ে দেন। আয় আল্লাহ তার বংশের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ আমার নবী প্রেম অন্তরে পয়দা করে দেন। আমিন।
আর একটু জোরে বলেন আমি। হ্যাঁ, সৌদি প্রবাসী রাজু মিয়া 3000 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ দনে জনে মালে বাড়িয়ে দেন, কোন আমি। আগামী বছরের এই মাইকের খরচটা কে দিবেন? মাইক 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 কি নাম? মাশাআল্লাহ, আগামী বছরের এই মাইকের খরচ দিবেন শায়েস্তা মিয়া। সবাই বলেন মারহাবা। কিরে জওয়ানেরা, ছাত্ররা জোরে কস্তাকা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আয় আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মৌতে কবরে হাসরে নাজাত দেন, আল্লাহ বংশের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। মাশাআল্লাহ, তাইলে আমাদের প্যান্ডেল হইল, পোস্টার হইল, আমাদের মাইক হইল। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হ্যাঁ, জেনারেটর প্যান্ডেলের সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আগামী বছর মাহফিল হবে, এই খালি মুক্ত আইবেন, ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন, কোনো সিন্নি টিন্নি হইতো না। কি একমত আছেন? এই কথা বলেন, একমত আছেন? আগামী বছরে কোনো সিন্নি নাই। রাজি আছেন নি আপনারা? রাজি নেই। বুড়িয়ারা রাজি থাকলো, জওয়াইনারা রাজি নেই। খানা কে বাদ দিতে চায়? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামী বছরের সিন্নির জন্য 10,000 টাকা কে দিবেন? কোন কি নাম আপনার? জনাব খলিল মিয়া, পিতা মাতার সূর্য সন্তান। আয় আল্লাহ, আগামী বছরের মাহফিলের জন্য 10,000, একটু চিল্লিয়ে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। মা বাবা আসেনি? আয় আল্লাহ, বাবা নাই, মা আছে, বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, মায়ের হায়াতে বরকত দেন, সবাই বলেন আমিন। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ত করে, কি নাম? 10,000। আরেকজন আমি 5,000 টাকা চাইলে না দিবেন, যেটা চাই না এটা দিবেন কেন? আমি চাইছি 10,000, 5,000 আপনার কমাইতে গেছে কি? এই পাওয়ার কে দিছে আপনার? কি এত পাওয়ারওয়ালা মানুষ? 10,000 কি নাম আপনার? জনাব আক্তার মিয়া 10,000। ওই যে জনাব আক্তার মিয়া 10,000, চিল্লিয়ে বলেন মারহাবা। আয় আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ নবীর প্রেম অন্তরে পয়দা করে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, ছেলে মেয়ে কবুল করেন, আল্লাহ ওনার আব্বা আম্মা সহ বংশের যারা কবরে গো আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। উচ্চ আওয়াজে সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, এই কি মাশাআল্লাহ 5,000 করে, দুইজনে 10,000। এই না ভালো মানুষ, ভালো মানুষের ভালো কথা। আইসেই 10,000, হিতারা 5,000, আইসেই 20,000, হেরা কত 10,000। এটা উল্টা না? এটা উল্টা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনে মিলে 10,000 টাকা। কর্নেক্ট মারহাবা, নারে তাকবীর। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم وتحابا في الله اجتمع عليه وتفرق عليه। এটা বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূল বলেন, যে দুই বন্ধু একজন আরেকজনের ভালোবাসা আল্লাহর জন্য, আবার দুশমনিও করে আল্লাহর জন্য, কয় এরা কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। এই দুই বন্ধু মিল করিয়া 5 করে 10 দিছে, তাহলে এরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। কথা ঠিক না? আল্লাহ যেন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দেয়, দুই বন্ধুকে আল্লাহ যেন মদিনায় নবীর জিয়ারতটা নসিব করে দেয়, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কি আরেকজন 10,000 আগামী বছরের সিন্নির জন্য 10,000 টাকা কে দিবেন? মাশাআল্লাহ, আগামী বছরের 10,000 কে দিবেন? আরেকজন আল্লাহর বান্দা নিয়ত করেন। আছেন, বহু আছেন এখানে। আজকে আল্লাহর ওলি নাই, মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাই, সভাপতি হুজুর নাই, আরে রুমু খাবের সাহেবের আব্বা নাই। একটু স্মরণ করেন না আপনারা, একটু মায়া করেন না।
এরপরে কে আছেন যে হুজুর আমি আগামী বছর 10,000 টাকা দিব, 10,000। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ত করেন। তার আপনারা যত তাড়াতাড়ি করবেন মুনাজাত হয়ে যাবে, সিন্নি নিয়ে যাবেন, তাড়াতাড়ি করেন। 10,000 টাকা। আর একটা লোক বলেন, 3 জনে মনে হয় দিচ্ছেন না? 10,000 কয়জন হয়েছে? সিন্নি লাগে কত হয়েছে? হ্যাঁ, 3 জন, তাই তো? 3 10 30 হয়েছে। লিকুল্লে আরবাঈনা ওয়ালিয়া, প্রত্যেক 40 একজন আল্লাহর ওলি। এই জন্য 40,000 থাকটা পুরান। আর প্রত্যেক সাইডের মধ্যে একটা রহমত, মাযহাব 4টা, তারপরে কোরআন কিতাব 4টা, কবরের দিক হইল 4টা, নবীর প্রধান খলিফ হইল 4 জন। কথা ঠিক কিনা? প্রত্যেক সাইডের মধ্যে কি আছে? রহমত আছে, বরকত আছে। এই জন্য 4 নম্বর মানুষটা আমি চাই আল্লাহ যেন রহমত বরকতে তাকে পূর্ণ করে দেন। কে দিবেন? 10,000 টাকা। 4র্থ নম্বর মানুষটা আমি চাই। একটা আল্লাহর বান্দা নিয়ত করেন। স্টেজের মধ্যে অনেকে আছেন, ধনী মানুষ আছেন, কে নিয়ত করবেন 10,000 টাকা? 4র্থ নম্বর মানুষটা 4,000 টাকা কে দিবেন বলেন? যে হুজুর আমি 4,000 টাকা দিব ইনশাল্লাহ। 4 নম্বরে আমি 10,000 টাকা দিব। 4র্থ নম্বর মানুষটা বলেন, বলেন 10,000। কে? কি নাম? কেউ দাঁড়াইছেন?